আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমার প্রিয় ভাই বোন ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো, তবে একটু অসুস্থ। প্রচুর পরিমাণে মাথা ব্যথা, চোখ ব্যথা। আর মাথা ব্যথা কমানোর জন্য সকাল সকাল উঠেই চা বিস্কিট খেয়ে তারপর ওষুধটাকে খেয়ে নিচ্ছি। কারণ মাথা ব্যথার ওষুধ না খেলে তো কিছুতেই হচ্ছে না, তাই নাপাক্সটা আর এমেলিন খেয়েই নিলাম। খেয়ে তারপর অন্য অন্য কাজগুলি করতে হবে। আর শরীর যদি একটু খারাপ থাকে তাহলে দেখবে কোনো কাজই ভালো লাগে না। তার উপর আবার হচ্ছে আজকে শুক্রবার, রান্না তো করতেই হবে, না করে কোথায় যাব। তো অন্যদিন যেরকমই হোক, শুক্রবারে সবাই বাসায় থাকে, সেই ক্ষেত্রে রান্নাবান্না করাটা খুবই জরুরি। তো এখানে দেখো আমি আগে চাটা খেয়ে নিচ্ছি, খেয়ে আগে মাথাটাকে ঠান্ডা করে নিচ্ছি, তারপর যাবো এখন পাকের রুমে। আর সকালের নাস্তা আজকে দেখো আমি বউভাত আর ডিম করেছি, কারণ আজকে যেহেতু সবাই বাসায় আছে, বাইরের নাস্তাটা আজকে আনতে যায়নি, যেহেতু বাইরে বের হয়নি সকালে, তাই আর বাইরের নাস্তা আনিনি। আর আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই আর যায়নি বাইরে। তো এখানে দেখো আমি আজকে ওদেরকে তো কিছু না কিছু রান্না করে দিতেই হবে, যেহেতু শুক্রবার আজকে। তো ওদের জন্য পোলাও বসিয়ে দিলাম একটু আগে। দেখো শরীর ভালো নেই, কী আর রান্না করব, বেরেস্তা করতে যে ওদের পুড়িয়েই ফেলে দিয়েছে। যাই হোক, তারপরও কষ্ট করে রান্নাটা করার চেষ্টা করছি, যে সকাল সকাল রান্নাটা সেরে ফেলি, সেরে যে তারপর যে পড়ে থাকবো বিছানায়, এখন ব্যথা করুক আর যাই করুক। তো এখানে দেখো সবসময় দিয়ে ঠান্ডা পানি, আজকে ঢং করে দিয়েছি আমি গরম পানি, কারণ চুলাটা ফাঁকা ছিল, সেখানে গরম পানি একটু বসিয়ে দিয়েছিলাম, তাই দিলাম। কারণ বেশিরভাগ সময় কিন্তু পোলাশে আমি ঠান্ডা পানিটাই দিয়ে থাকি, আমার ঠান্ডার গরম নেই, যখন যেই পানি পাই তখন সেই পানিই দিই, সেটা দিয়েই হয়ে যায়। মোটামুটি খারাপ হয় না, পোলাওটা ভালোই হয়, ঝরঝরেই হয়। আর এখানে আমার পছন্দ হচ্ছে মাসকলাইয়ের ডাল। এটা কার কার অঞ্চলে খাও আমি জানি না। দেখো পোলাওটা কীরকম হয়েছে। তো সুন্দর করে মাসকা ডালটাকে ভেজে এক সাইডে রেখে দিয়েছি, আর এখানে বসিয়ে দিচ্ছি ওদের জন্য মুরগির মাংস, কারণ আমার ছেলে মেয়ে দুজনেই মুরগির মাংস পাগল। তো আমার ডাল হলেই চলবে। আর যেহেতু আজকে শরীরটা খারাপ, সেই ক্ষেত্রে আমি তেমন কোনো কিছু রান্না করব না, অল্প স্বল্প রান্নাটাই করব। তো সব মশলা দিয়ে দেখো মেখে জেকে আমি এখানে বসিয়ে দিয়েছি। আর বেশিরভাগই কিন্তু দেখবে আমি যখনই মাংসটা রান্না করি, আমি মশলার সাথে সাথে ব্লেন্ড করে তারপর আমি কিন্তু মাংসটা রান্না করার চেষ্টা করি, তাহলে আমার কাছে বেশি ভালো লাগে। প্রয়োজন করা থাকে হুটহাটের জন্য, কিন্তু তারপরেও যখন সময়টা হাতে থাকে আমি একটুই তো লাগে, আমি ব্লেন্ড করেই নিই। আর এখানে দেখো আমি ডালটাকে বসিয়ে দিচ্ছি। মাসকলাইয়ের ডাল তোমরা কীভাবে খাও? আমরা কিন্তু মাছের মাথা দিয়ে খাই, আবার চিংড়ি মাছ দিয়ে খাই, আবার নিরামিষ এইভাবে মশলা বাটা মশলা দিয়েও কিন্তু এইভাবে খাই। যে কোনোভাবে মাসকলাইয়ের ডাল রান্না করো না কেন, সেইভাবেই মজা। আমি আবার মসুর ডাল খেতে পারি না, মাসকলাইয়ের ডালটাই বেশি খাই। আর আশা করি যারা যারা আমার ভিডিওটা দেখো তারা অলরেডি মাসকলাইয়ের ডাল রান্না করা শিখে গিয়েছো, আমি কীভাবে রান্না করি, কারণ প্রতিদিনই আমি দেখাই কীভাবে রান্না করি। আর এখানে দেখো ডালটা ব্লেন্ড করে নিয়েছিলাম, আর এখানে আমি একটু হাতে গুলিয়ে নিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে। তা না হলে যদি গরম বলকানো পানির মধ্যে আমি যখন ডালটাকে ছেড়ে দিব, যে দেখো বলক চলে এসছে, ওদিক দিয়ে কিন্তু আমার মাংসটা হয়ে গিয়েছে। এখন যদি এটার মধ্যে আমি ডালটা শুধু ব্লেন্ডার থেকে ঢেলে দিতাম, তাহলে কিন্তু একটু জমাট বেজে দিত, মানে গুটলি গুটলি হয়ে যেত, ওরকম কাইয়ের মতো। তার জন্য ডালটাকে আগে অল্প পরিমাণ পানি দিয়ে হাতে গুলিয়ে তারপরে এইভাবে বলক তোলানোটার মধ্যে ঢেলে দিতে হয়, তাহলে ডালটা খুব সুন্দর হয়। আর এদিকে রান্না করতে করতে আমার একটু ক্ষুধাও পেয়ে গিয়েছে, কি করব, সকাল তো দেখেছো শুধু চা আর বিস্কিট খেয়েছি, তাই একটু কলা শশা খেয়ে নিলাম। খেয়ে এখন পানিটা খাবো, খেয়ে গোসল করব, এসে তারপর লম্বা হয়ে শুয়ে একটা ঘুম দিব। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।